मा लकुम ला तर्जुना लिल्लाहि वक़ारा वक़द ख़लक़कुम अत्वारा अलम तर कैफ़ ख़लक़ सबअ समावातिन तिबाक़ा वजअलल क़मर फ़ीहिन्ना नूरा वजअलश शम्स सिराजा। ओ बिहार मंडलेर जुबक बाबारा, এইভাবে চাকরিজীবী বাবারা, ব্যবসায়ী বাবারা, আশেপাশে অনেক বাড়িঘর, পর্দা নিশিন মায়েরা, প্রত্যেকের অনুরোধ করে বলছি গো মা, যেই ঘরের মধ্যে জীবনটা কাটাইলেন এই সংসারের উন্নতির জন্য, ছেলে মেয়ের জন্য, স্বামীর জন্য, যৌবনকালকে কাটাইয়া গো মা বুড়াকালের মধ্যে পৌঁছা গেলেন। আল্লাহর ওলিরা প্রতিদিন আপনার গ্রামে আসবে না, ঈদগার ময়দানে ওলি আল্লাহরা আসবে না। এই জন্য গো মা আমি অনুরোধ করে বলছি, যদি সম্ভব হয় কিছু সময়ের জন্য ছেলে সন্তান থেকে আলাদা হইয়া যান, যায় নামাজটা বিছাইয়া কিছু সময়ের জন্য মৌতের মোরাকাবা করেন, মনের ডাক দিয়ে বলেন, ওরে মন, এই বাড়িতে একদিন নতুন বউ হইয়া ঢুকছিলা, ফালকিতে উঠা ঢুকছিলা, নতুন শাড়ি তোমার পরনে ছিল, তোমাকে পাইয়া তোমার বান্ধবীরা নাচতেছিল, গাইতেছিল, কেউ তোমার মা গলার মধ্যে ফুলের মালা উঠাইছিল, কেউ দৌড়াইয়া ভাবি ভাবি বইলা তোমার মুখের মধ্যে শরবত উঠাইয়ে দিয়েছিল। পালকিটার থেকে নামার পরে গোমা তোমার শাশুড়ি তোমাকে বুকে জড়াইয়া ধরছে, দুই গালের মধ্যে চুমা খাইছে, এরকম মনের আনন্দে চোখের পানি ছেড়া দিছে। তিনটা মেয়েরে লালন পালন কইরা সব বিবাহ শাদী দিয়া ফেললা, আমার মা বইলা ডাক দেওয়ার কেউ ছিল না। আজকে আমার এই বউ মারে পাইয়া আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছি, আমার ঘর আলো হয়ে গেছি। তোমার স্বামী দূর দূর থেকে এক নজর তোমাকে দেখে, মনের আনন্দে মুচকি মুচকি হাসে, আমার বিবিরে কত সুন্দর দেখা যায়। আজকে একটা বিবাহওয়ালা বাড়ি চতুর্দিকে তোমাকে স্বাগত জানায়, আনন্দ উপহার দেয়, তোমার মনেও আনন্দ গোমা, আশেপাশের সকলের মনে আনন্দ। এই আনন্দটা চিরদিন থাকবে না। আমার আল্লাহ তাআলা সূরাত নূহের মধ্যে ঘোষণা করেন, ওয়া ইউআখিরুকুম ইলা আজালিম মুসাম্মা ইন্না আজালাল্লাহ ইযা জাআ লা ইউআখার লাউ কুনতুম তা'লামুন। আমার আল্লাহ তাআলা বলেন, ও ইবাদতকারী বান্দারা, চিরদিন পর্যন্ত ইবাদত করতে পারবা না। নির্ধারিত সময় যখন এসে যাবে, হাজারো দরখাস্ত করে একটা সিজদা দিতে পারবা না। নির্ধারিত সময় যখন এসে যাবে রে বাবা, আল্লাহকে আল্লাহ বইলা ডাক দেওয়ার আর সুযোগ তুমি পাইবা না। এই জন্য সময়টা হাতে থাকতে কখনো অবহেলা করিও না। মা, আপনি একটু মোরাকাবা কইরা দেখেন, যেই ঘরের মধ্যে শাড়ি পরা ঢুকলেন, যেই ঘরের মধ্যে আনন্দে মাতোয়ারা কইরা ঢুকলেন, হায়াতটা যখন শেষ হয়ে যাবে, দেহটা যখন খাটের মধ্যে পড়িয়া থাকবে, যেই বান্ধবীরা আপনাকে দেইকা হাসতেছিল আর গাইতেছিল, ওই বান্ধবীরা কেউ গোসলের পানি করতে যাবে, ওই বান্ধবীরা কেউ মশারি টানাইতে যাবে। যেই স্বামী আপনাকে দেখে আনন্দ করছিল, ওই স্বামী আপনার লাশ দেখে অজ্ঞান হয়ে যাবে। আপনার একটা শিশু মেয়ে আছে, মা ছাড়া একটা মুহূর্ত কাটাইতে পারে না। ওই মেয়েটা যখন বুঝবে আমার আম্মা দুনিয়ার মধ্যে আর নাই, তাড়াতাড়ি করে দৌড় দিয়া আম্মার গলাটার মধ্যে ধইরা একটা পাও মায়ের উপরে দিয়া গলা জড়াইয়া রাখছি। আমার আম্মুরে খাটের থেকে লামাইতে দেবো না, আমার আম্মুর কাপড় চোপড় খুলতে দেবো না, আমার আম্মুরে মসজিদের পালকিতে উঠাইতে দেবো না। ওই শিশু বাচ্চাটা মায়ের জড়াইয়া যেদিন মা মা বইরা চিৎকার দিবে রে বাবা, স্বামী যখন অজ্ঞান হইয়া যাবে, পাড়া পড়োশি যখন পেরেশান হইয়া যাবে, যেই ঘরের মধ্যে নতুন কাপড় পইরা ঢুকলা, ওই ঘরের থেকে কাফনের কাপড়টা পরাইয়া মসজিদের পালকিতে উঠাইয়া, বাবা তোমাকে আর আমাকে
যেদিন ঘর থেকে শেষবারের মতো খাটটা বাহির করা আরম্ভ করবে, পুরা ঘরের মধ্যে কান্নার একটা রোল পড়িয়া যাবে। হাদিসের মধ্যে আসছে বাবা, বাবু সেমা ইল মাউতা, মাইয়েতেরা এরকম জীবিত মানুষের কথা শুনে, মাইয়েতেরা জীবিত মানুষগুলাকে দেখে। ওই মুহূর্তে যখন খাসের মধ্যে আপনার আমার লাশ ডাইনিভাবে তাকে দেখবেন বাবা, হাজার হাজার মানুষ আপনার পিছনে পিছনে আসতেছে। বড় ছেলেটারে নজর করে দেখলেন, সামনের খাটের ডাইন পাশের মাথাটা বড় ছেলের কান্দের মধ্যে আছে। বাম দিকে নজর করে দেখলেন বাবা, আমার মাজারও ছেলের কান্দের মধ্যে আমার খাট, আর পিছনে দুই দিকে দুই আমার বন্ধু। মনের মধ্যে একটা আনন্দ আনন্দ ভাব, ভাবছিলাম আমার সঙ্গে কেউ নাই, এখন তো দেখি আমার আপনজন সব আমার পিছনে পিছনে যাইতেছে। মনের মধ্যে একটু আনন্দ আনন্দ ভাব বাবা। এই মসজিদের পালকিটা নিয়া কবরের পশ্চিম পাশে যখন লামাইয়া দিবি, দুইজন মানুষ যখন কবরে লাইমা ধরাধরি কইরা বাবা আপনাকে আমাকে যখন কবরে নামাবে, মনটা হঠাৎ ভাঙ্গে যাবে। ডান দিকে আমার বড় ছেলেটারে দেখছিলাম, বাম দিকে আমার মাঝারো ছেলেটারে দেখছিলাম, পিছনে আমার দুই বন্ধুরে দেখছিলাম, চারজনের একজনও দেখি নাই। এরা আবার কারা? দুইজনে আমাকে ধইরা ধইরা কবরের মধ্যে নামাইতেছে। এই পর্যন্ত বান্দা সব দেখবে, হঠাৎ করে যখন দেখবেন একজনে উঠে গেছে, আর একজনে তিনটা বান ছুটাইয়া চেহারাটা কেবলার দিকে ধাক্কা দিয়া বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে রাসূলিল্লাহ বইলা ওই লোকটাও যখন লাফ দিয়ে উঠে যাবে রে বাবা, সারাটা শরীর নিতর হয়ে যাবে। বিষয়টা বুঝলাম না। একের পর এক দেখি সব বিদায় হয়ে যায়, আস্তে আস্তে ভয় ঢুকে যাবে রে বাবা। কবরের মধ্যে যখন বাঁশের সারটগুলা দিবে, হঠাৎ দেখা যাবে কবরটা আগের মতন ফর্সা নয়, কিছু কিছু অন্ধকার লাগে। খলফা যখন আবার ডাকনাটা দিবে, মুহূর্তের মধ্যে কবরটা অন্ধকার অন্ধকার ভাব। একটু পরে রে বাবা সমস্ত আত্মীয় স্বজন মিলাইয়া হাজার হাজার মন মাটি এই কবরের মধ্যে যখন সাপ মারবে, আর ওই মুহূর্তে যখন রুহুটা দেহের মধ্যে আইসা যাবে, বন্দা চোখটা খুলবে, খুইলাই দেখবে বাবা পুরোটা কবর অন্ধকার। এই দিকেও মাটির পাহাড় দেখা যায়, উপরের দিকেও মাটির পাহাড় দেখা যায়, ডাইনে বামও মাটির পাহাড় দেখা যায়। মাথাটা দিয়া উপরে যে ধাক্কা মারবে এই শক্তিও নাই, নিজের চেহারা দেখা যায় না, শরীর দেখা যায় না। আমার নবী হাদিসে বলেন, এই জীবনের প্রথম কবর, এই পরিবেশে বন্দা কোনোদিন ঢুকে নাই, এই বিপদ বন্দা কোনোদিন ইতিপূর্বে দেখে নাই। আজকের জীবনের প্রথম কবর এমন জোরে একটা চিৎকার দিবে রে বাবা, মা আলা সাকালাইন, জিন ইনসান সারা ওই মাইয়তের চিৎকারের আওয়াজ সকলে পাবে। এই জন্য বাবা ফুর্তির মধ্যে যাইও না, আনন্দের মধ্যে যাইও না বাবা, মৌতের মোরাকাবা করো। খাঁটি মানুষ হয়ে থাকলে কলবটা নরম হইয়া যাবে, চক্ষু দিয়া দুই চার ফোঁটা পানি বাহির হইয়া যাবে। আমার আল্লাহ তাআলার ভয়ে কোনো বান্দা যদি এক ফোঁটা চোখের পানি মাবুদের ভয়ে ছাইরা দিতে পারে, আমার নবী ঘোষণা করেন জাহান্নামের আগুন ওই উম্মতের জন্য আমার আল্লাহ হারাম কইরা দিবেন। জোরে বলেন সুবহানাল্লাহ। মুহররমের 10 তারিখ যেই কোনো একটা শুক্রবার বিকালবেলা ছোটো ছোটো বাচ্চারা খেলাধুলা করার জন্য যখন মাঠে ময়দানে যাবে, গরু ছাগলগুলা ঘাস খাওয়ায় লিপ্ত হয়ে যাবে, দোকানদার বাবারা দোকানপাট খুলিয়া বসবে, মা বোনেরা হাড়ি পাতিলগুলা রেডি করবে, বিকালবেলা ফাঁকশাকের প্রস্তুতি নিবি। হঠাৎ করে শুনতে পাবে বাবা কেমন জানি একটা বাঁশির আওয়াজ। এই আওয়াজ কেউ কোনোদিন শুনে না,
ক্রমান্বয়ে যখন আওয়াজটা বাড়তেই থাকবে, বিকট আকার যখন ধারণ করবে, ছোট ছোট বাচ্চারা ভয়ে ক্রিকেট খেলা বাদ দিয়া, নিজেদের খেলাধুলা বাদ দিয়া দৌড়ে বাড়ির দিকে ছুটবে। গরু ছাগলগুলা ভয়ে লেজটা আলগাইয়া রশ্মিগুলা সিরা বাড়ির দিকে দৌড় দেওয়া আরম্ভ করবে। দোকানপাটের বাবারা শাটার লাগাইয়া লাগাইয়া এইভাবে বাড়ির দিকে ছুটাছুটি করবে। চতুর্দিকে বিশ্বের মধ্যে মোবাইল বাইজা উঠবে। সৌদি আরবের অবস্থা বড় খারাপ, কঠিন একটা আওয়াজ, মানুষ পাগলের মতন হয়ে গেছে। এই আওয়াজটা অন্য কোনো আওয়াজ না বাবা, ইসরাফিলের সিঙ্গার ফুয়ের আওয়াজ। আমার আল্লাহ তাআলা সূরাতুত তাকবীরের মধ্যে ঘোষণা করেন, ইজা শামসু কুফিরাত ওয়া ইজান নুজুমুন কাদারাত ওয়া ইজাল জিবালু সুয়িরাত ওয়া ইজাল ইশারু হুত্তিলাত ওয়া ইজাল বুহুশু হুশিরাত ওয়া ইজাল বিহারু সুজ্জিরাত। হঠাৎ মানুষ আসমানের দিকে নজর করে দেখবে, সূর্যটা আছে কোনো আলো নাই, নক্ষত্র আছে আলো নাই। সূর্যের আলো নক্ষত্রের আলো একসঙ্গে বন্ধ হয়ে গেলে মুহূর্তের মধ্যে অমাবস্যা রাত্রির মতন দেখা যায় বাবা। চতুর্দিক থেকে খবর আসবে, লালমাইয়ের পাহাড়টা আকাশে উঠতে দেখা যায়, সীতাকুণ্ডের সবগুলা পাহাড় রুইয়ের মতন আসমানে উঠতে দেখা যায়। ওয়াইদাল জিবালু সুয়িরাত ওয়াইদাল ইশারু হুত্তিলাত। আরব দেশের মানুষ ওর যখন গর্ভবতী হইয়া যায়, ওটের দিকে তাদের মায়া বাড়ে, দুধ হবে, বাচ্চা হবে। এই বিভীষিকাময় পরিস্থিতি দেখা ওটের মালিক ওটের কোনো খবর লইবে না। হিংস্র প্রাণীগুলা সব এক জায়গায় জমা হইয়া যাবে। ওয়াইদাল বিহারু সুজ্জিরাত। এইভাবে সূর্য এবং নক্ষত্রগুলা সুইটা সুইটা সাগর মহাসাগরের মধ্যে যখন পড়বে, সাগরের মধ্যে ঝড় তুফান শুরু হয়ে যাবে রে বাবা। একটা ঢেউ আর একটা ঢেউর সাথে বাড়ি লেগে লেগে পুরা সাগরের পানিগুলো আগুন হইয়া যাবে। বঙ্গোপসাগরটা পুরা আগুন, আরব সাগর আগুন, ভারত সাগর আগুন, আটলান্টিক মহাসাগর সব আগুন। তাফসীরের মধ্যে লেখেন বাবা, এই সাগর মহাসাগরের আগুন জাহান্নামের আগুনের সাথে যোগ দিয়া এই পুরাটা দুনিয়া একটা জাহান্নামের অংশ হইয়া যাবে। ওয়াইজান নুফুসু যুফিজাত। নেককার বদকার আলাদা হইয়া যাবে। ওয়াইদাল মাউউদাতু সুইলাত বিআইয়ি যামবিন কুতিলাত। শিশু বাচ্চাকে আমার মাবুদে জিজ্ঞাসা করবেন, কোন অপরাধে তোমার মা বাবা তোমাকে হত্যা করেছিল। ওয়াইজা সুহুফু নুশিরাত। সহিফা অর্থাৎ আমলনামা আল্লাহ খুলিয়া দিবে। ওয়াইজা সামাউ কুশিতাত। আসমানের আবরণ আল্লাহ তাআলা বইটা ফেলবে। প্যান্ডেল মাহফিল শেষ হইলি প্যান্ডেল যেমন বটিয়া ফেলবে, এই উলগা চাটাইগুলো বেটিয়ে ফেলবে। আল্লাহ বলবেন দুনিয়ার রাখবো না, আসমানের এই আবরণ আর রাখবো না, সব মাবুদ বটিয়া ফেলবে। ওয়াইজাল জাহিমু সুইরাত। জাহান্নামকে উত্তেজিত করা হবে। ওয়াইজাল জান্নাতু উজলিফাত। জান্নাতকে টাইনা টাইনা আমার আল্লাহ এরকম বান্দার নিকটে নিয়ে আসবে। এই 12টা ঘটনা যখন ঘটবে, আলিমাত নাফসুম মা আহদারাত। প্রত্যেকটা বান্দা জানবে তার সামনে কি জান্নাত না তার সামনে জাহান্নাম। এই জন্য মায়েরা, এই জন্য যুবক বাবারা, ব্যবসায়ী বাবারা, কৃষক বাবারা চিরদিনের জন্য মাবুদে দুনিয়ায় পাঠায় নাই। আল্লাহর ভয় অন্তরে নিয়া, দিনের পরিবেশ অন্তরে গাইতা, ভয় নিয়ে যদি এক ফোঁটা চোখের পানি ফালাইতে পারি, এই চোখের পানির বরকতে মাবুদে জীবনের গুনাহ মাফ করে দিবি। জোরে বলেন ঠিক কিনা? নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আল্লাহ প্রত্যেকটা বান্দার জীবনের সমস্ত গুনাহ মেহেরবানি করে তুমি মাফ করে দাও। আর একটু জোরে বললে আমার খুশি লাগতো। আল্লাহ মানুষ ভালো, অনেক মানুষ ভালো। আল্লাহ প্রত্যেকটা মানুষেরই আপনি ওলি বানাইয়া দেন। প্রত্যেকটা মানুষের জীবনের সমস্ত গুনার দাগগুলা আজকের মাহফিলের উসিলায় আপনি মুইসা দেন। আল্লাহ আল্লাহ